মর্নিং। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রোববার, এখন বাজে 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো চলো, তো যথারীতি আমি সকালে ভাতটা বসিয়ে দিয়েছি আগে চা খাওয়ার আগে। তো ওদিকে বিস্কুটটা ফুরিয়ে এসেছিলো কৌটাতে, তো আমি বিস্কুটটাও ঢেলে নিলাম, তারপরে বসিয়ে দেবো চা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বিস্কুটটা ভরে নিলাম, আর অর্ধেক মানে কয়েকটা বিস্কুট বেঁচেছিল, ভাবলাম যে প্লাস্টিকে রেখে দেবো। তো পরে আবার ভাবলাম যে একটা কৌটার মধ্যে রেখে দিয়ে আবার প্লাস্টিকে রাখবো। আর এদিকে আমি মুসুরির ডালটা, এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মুসুরির ডাল ভিজে রাখছি। সকালে করব ডাল আর ভাত, আর পাট পাতার বড়া হবে, সকালে এই দিয়ে খাওয়া হবে। দুপুরে রান্না তো হবে, রোববার আজকে যেহেতু। তো এই যে ভাত বসিয়ে দিলাম, ডালটা ভিজিয়ে রেখেছি, আর এই যে এদিকে পাট পাতার বড়া হবে। আর সকালে তারপরে এদিকে সকালে ডাল আর ভাতও হয়ে গেছে, মা ওদিকে বড়াও ভেজে নিয়েছে। চলো আমরা গরম গরম ভাত আর ডালটা খেয়ে, বড়া দিয়ে খেয়ে তারপরে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। তো রোববারে কিন্তু আমি বাড়তি কোনো কাজ করি না, মানে খুব কমই করি, মানে বাড়তি ঘরের কাজ বলো, জামা কাপড় ধোয়া বলো, আমি চেষ্টা করি সারা সপ্তাহটা যে করার জন্য। তার রোববারে তো রান্নার চাপটা একটু বেশিই থাকে, তো আর সবাই বাড়িতে থাকে, তার জন্য আর করা হয় না। তো ওদিকে চাটা খেয়ে আমি মাছ এনেছিল, মামামের বাবা বাজারে এনেছিল, মাছ টাছ ধুয়ে একেবারে স্নান করে চলে এসেছি, কারণ ওই যে ঠান্ডা লেগেছে। আবার রান্না শেষ হতে হতে প্রায় 2টা বাজবে, তো তখন আবার ধুতে গেলে বেশি ঠান্ডা হয়ে লেগে যায়। গরমের দিন তো কোনো ব্যাপার না, একবার ছেড়ে 2বার স্নান করা যায়। তো ওইদিকে দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি, আর সবজিগুলো এখনও গোছানো হয়নি। আর এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ এনেছে আর লোকাল কাটাপোনা মাছ এনেছে। তো চিংড়ি মাছটা করবো পেঁয়াজ টমেটো দিয়ে, ওটা খেতে সেই টেস্ট হয়েছিল। আর এটা করবো আলু বেগুন দিয়ে ঝোল। তো চলো, এই যে সবজিগুলো আমার গুছানো হয়ে গেছে, সবজিগুলো সব কেটে ধুয়ে এদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি। আর যে মাছটা কয়েক টুকরা মাছ, কাতল মাছ এনেছে, কাতল মাছটা রেখে দেবো কালকের জন্য, কালকে না তো মঙ্গলবারের জন্য। তো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর কোনো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, বললাম না তাড়াহুড়োর মধ্যে থাকি রান্নাবান্না। আর মানে ছোটো দিনের বেলা না কোন দিক দিয়ে যে বেরিয়ে যায়। এই চিংড়ি মাছটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে করেছিলাম, সেই টেস্ট হয়েছিল, তাই তোমাদের একটু দেখালাম। আরেকদিন যদি রান্না করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই তো আমরা সন্ধ্যার অনেকক্ষণ পরে, এখন বাজে 8টা, একটা নিমন্ত্রণ ছিল পাশের বাড়ি, তো বার্থডে, একটা পুচকির বার্থডে। তো ওখানে এসেছি আমরা মা মেয়ে, আমাদের দুজনেই নিমন্ত্রণ ছিল। তো এসে একটু বসলাম, কেক কাটা হয়ে গেছে, তো এখন এই যে খেতে বসে পড়েছি। তারপর খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি এসেছি, ঠান্ডার দিন না। আর ওখানে খাওয়া দাওয়া হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন আর মাছ। তো আমি তো মাছ দিয়ে খেয়েছি, মাম্মাম তো মাছ চিকেন কোনোটাই খায় না, ও শুধু পাঁপড়, ফ্রাইড রাইস আর পায়েসটাই খেয়েছে। তো যাই হোক, এসে দেখলাম মা যেহেতু এখনও রান্না বসায় নেই, তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম, শুধু ভাতটাই তো ঠান্ডার দিন তো কোনো ব্যাপার না, বসিয়ে দিয়ে তারপরে আমি জামাটা চেঞ্জ করব। ওদিকে মামাম নিমন্ত্রণ খেয়ে এসে ঠাম্মির সঙ্গে কথা বলছিল যে কি করছে, কি খেয়েছে, তাই আমি এখানে শুনছি আর হাসছি। তো চলো বন্ধুরা, আজকে আর কোনো ভিডিও করিনি, তো ভিডিওটা সত্যি অল্প হয়েছে, কোনো কিছু দেখাতে পারিনি, তো এইভাবে একটু দেখে নিও। তো এটা হচ্ছে সোমবারও না, মঙ্গলবারের সকালে। তো দেখতে পাচ্ছ কি ঠান্ডা, আমি চাদর একেবারে মুড়ি দিয়ে নিয়েছি। তো সোমবারে কোনো ভিডিও করিনি, ঠান্ডা ছিল আর শরীরটাও ঠান্ডা, মানে ঠান্ডা লেগেছে, আর কোনো করিনি আর কি। যাই হোক, এই যে মঙ্গলবার দিন যে ভিডিওটা এটা করছি, আমি মঙ্গলবার দিন সন্ধ্যার সময় ছাড়বো, তো এই বেলাটা, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, দেখে নিও। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আজকে করব গাজর আর বিনস দিয়ে একটু মুসুরির ডাল, মানে 1-2টা কাঁচা লঙ্কা দিয়ে মামামের জন্য। আর আমাদের জন্য যে রোববারে মাছ রেখে দিয়েছিলাম, কাতল মাছ, সেটা করব, শিম চচ্চড়ি করব। তো চলো, আমি এদিকে যে ফুলকপি আলুটাও একটু হলুদ লবণ দিয়ে ভাপ বসিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে মাছটাও বের করে নিয়েছি। এদিকে হয়ে গেছে ফুলকপি আলুটা। তারপরে দেখলাম জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে, তো জিরা অনেক দিনে এনেছিলাম, গোটা জিরাও খালি ফোড়নে দেওয়া হয়, গুঁড়া জিরাটা তো ব্যবহার করি। তো ভাবলাম এবার গোটা জিরাটা যেহেতু বেশি আছে, তো সেটা একটু রোস্ট করে আমি পাউডার করে বানিয়ে নিই। তো ভেবেছি আজকে এবার থেকে তাই করব, গুঁড়া জিরাটা খাওয়া ভালো না,
তবুও খাই কি করবো। আর এদিকে বললাম না শিম চচ্চড়ি করবো, সেটা যে কালো জিরা দিয়ে সোমবার দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে একটু সর্ষে আর 2-3 কোয়া কাঁচা মানে রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি চচ্চড়িটা বানিয়ে নেবো। তারপরে তো চচ্চড়িটা একটু ভাজা ভাজা করে মানে সিমটা ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি, ওটা ফুটতে থাকুক। তার আগে আমি এই যে জিরাটা যে ভেজে রেখেছিলাম সেটা আগে গুঁড়া করে নিই, নাহলে আবার মশলা করতে গেলে মিক্সি জারটা আবার ভিজে যাবে, তো আবার অসুবিধা হবে। তো দেখছো কি সুন্দর ফাইন পাউডার হয়ে গেছে। তো ওইদিকে ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, ওদিকে চচ্চড়িটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, পরে একেবারে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিচ্ছি। আর ওদিকে মাছের জন্য কাঁচা লঙ্কা আর টমেটো আর জিরা একসাথে পেস্ট করেছি। এক মাছ রান্না করতে না করতে আরেক মাছ হাজির। আসলে বাড়িতে মাছালা মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো, তো মা এই পোনা মাছগুলো রাখলো। যাই হোক, এটা আর আজকে রান্না করব না, কালকের জন্য এগিয়ে রাখা হলো যে মাছটা আজকে কেটে রেখে দেবো, কালকে একটু সুবিধা হবে। কিন্তু আজকে তো আর কাজ মানে বাড়লো। যাই হোক, মাছটা রেখে দিলাম, সবার লাস্টে মাছটা আমি কাটবো এবং ধুবো। তো এদিকে আমি মাছটা জন্য যে মশলা কষাচ্ছি, লবণ হলুদ সব দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম। আর ওদিকে একটা কাণ্ড হয়েছে, ওদিকে আমি ফুলকপি আলুটা যে নামিয়ে রেখেছি, যে মাছটা ভেজে তারপর ফুলকপি আলুটা ভাজবো, সেটা আমি ভুলেই গেছি। তো কি করব, যে এই কড়াইটা ছিল, তো কড়াইটা মাঝখানে ভালো করে ধুয়ে আমি এটার মধ্যে আমি ভেজে নেব ফুলকপি আলুটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। মশলাটা কষিয়ে ফুলকপি আলুটা হালকা ভেজে দিয়ে দিয়েছি, তারপরে গরম জল একটু দিয়ে দিয়েছিলাম, এই যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো এই তো দেখো আমার টেস্টি টেস্টি মাছের ঝোলটা হয়ে গেল, দেখতে দারুণ হয়েছে না? আর মাছের পিসগুলো কিন্তু দারুণ ছিল আজকে, মোটা মোটা কাতল মাছ। তো যাই হোক, তো আমার রান্নাটাও হয়ে গেল। তো এখন আমি মাছগুলো কাটবো আর বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তো মাছটা আমার কাটা হয়ে গেছে, ভাবলাম যে মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে, তো এগুলো আমি রেখে দেবো কালকের জন্য। আর আজকে ছোট ছোট 3টা ভাজা করব, তো ডাল দিয়ে খাওয়ার জন্য। বড় মাছটা তো আছে, তো ভাবলাম মাছ 3টা ছোট ছোট দেখে ভাজা করি, খেতেও ভালো লাগবে। আর তারপরে মাছটা ভেজে আমি ফ্রিজে মাছটা রেখে দিয়ে আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম। আগে কিন্তু সার্ফ দিয়ে ভালো করে ঘষে নিয়েছিলাম, তাই পুরা তেল কাজটা হয়ে গেছিলো। রান্নাঘরটা ছোট, তো ওই জন্য আরও এরকম অসুবিধা হয়। দেখো, তারপর লাস্টে যে মানে মুছলাম সেটাই তোমাদের দেখালাম, আগে তো অনেকবার মুছতে হয়েছে। তো স্নান টান করে চলে এসেছি, আমার সব কাজ শেষ, ভাতও নামিয়ে নিয়েছি স্নান করে এসেই। এদিকে প্রচণ্ড ধোয়া ওঠা ভাত, কিন্তু মামামের বাবা আস্তে আস্তে ভাত ঠান্ডা হয়ে যাবে। যে মাছ ভাজা, সকালের ডাল, আর এই তো শিম চচ্চড়ি খাওয়া হয়ে গেছিলো। আর একটুখানি আছে, এটা মা খাবে, আমরা আর খাবো না। আর এদিকে দেখো, এই যে মাছের ঝোল। তো তো চলো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা রাখবো মাছের জন্য। তো এদিকে মাম্মামের জন্য আবার পাঁপড় ভেজে নিয়েছি, কয়েকটা এখনো ডালের সঙ্গে মেখে খাওয়াই দেবো, আর বাকিটা পাঁপড় রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।